আজকে আমি আমার ছোট্ট বাগান থেকে বোম্বাই মরিচ ছিঁড়ে আচার বানিয়ে নিলাম, কারণ শীতের সিজন চলে আসছে, এখন মরিচগুলো নষ্ট হয়ে যাবে। আমি এখন ফ্রিজ থেকে সিমের বিচিগুলো বের করে ঠান্ডা পানির সাহায্যে ছুটিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। আমি তো প্রতিদিন বিকেলেই বাচ্চাদের জন্য কিছু না কিছু নাস্তার আইটেম তৈরি করি। যেহেতু আজকে কিচ্ছু তৈরি করিনি, তাই আজকে বাচ্চাদেরকে দিচ্ছি আইসক্রিম খেতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে বৌদিদের বাসা থেকে আমাদের বাসায় ফ্রেশ কিছু কাঁচা টমেটো আর কিছু পুঁই শাক পাঠিয়েছে। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বৌদি এবং সুভাষ দাকে আমাদের বাসায় এরকম ফ্রেশ কিছু সবজি পাঠানোর জন্য। তো আমি হচ্ছে আজকে যেহেতু মেনু ঠিক করে ফেলেছি যে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব, তার সঙ্গে হয়তো এই কাঁচা টমেটোগুলো আমি ভাজি করব। আর আমি হচ্ছে কিছুক্ষণ আগে আমার ছোট্ট বাগান থেকে কিছু ঢেঁড়স ছিঁড়ে এনেছিলাম। তো ভাবতেছি ঢেঁড়সগুলো আর এই পুঁই শাকগুলো ফ্রিজে রেখে দেবো আর টমেটোটা ভাজি করে ফেলবো। তো এই যে আমি কাঁচা টমেটোগুলোকে ভাজি করার জন্য খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন এগুলোকে ধুয়ে ক্লিন করে নিব। আর কাঁচা টমেটোর ক্ষেত্রে কিন্তু কাটার পরে ধুয়ে নিতে হয়, কেননা এগুলোর যেই দানা থাকে এগুলো থাকলে ভাজিটা খুবই টক হয়, তাই এগুলো ফেলে দিতে হয়। আমি যতটা সম্ভব দানা ছাড়িয়ে টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি। আর এইদিকে ভিজিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। আমি হচ্ছে এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে টমেটোটাকে ভাজি করব। আর এইদিকে হচ্ছে যেই ঢেঁড়সগুলো গাছ থেকে ছিঁড়ে এনেছি আর পুঁই শাকগুলো, এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব আগামীকালকের জন্য। রান্না বসানোর আগে আমি এখানে কিছু বোম্বাই মরিচের আচার বানিয়ে নিচ্ছি। যেহেতু শীতের সিজন চলে আসছে, গাছের মরিচগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই আমি আমার নিজের বাগান থেকে কিছু মরিচ ছিঁড়ে এনেছিলাম। আবার লতিফ মামাদের বাসা থেকেও আমাকে কিছু মরিচ দিয়েছিল। তো সেগুলো দিয়ে আমি এখন একটা আচার বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে কোনো জলপাই বা আম নেই, তাই আমি হচ্ছে তেঁতুল দিয়ে এই আচারটা বানাচ্ছি। তেঁতুল রসুন দিয়ে আমি আচারটা বানাচ্ছি। আর এইদিকে তো আমি টমেটোগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এইদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপরে এদিকে আছে চিংড়ি মাছ, ডিম, এগুলো দিয়ে হচ্ছে আমি টমেটোর যে কাঁচা টমেটো সেটার ভাজিটা করব। এই যে তৈরি হয়ে গেল আমার বোম্বাই মরিচের আচার। অনেকে এটাকে নাগা মরিচও বলে। তো যেহেতু শীতের সিজন চলে আসছে, গাছেই তো মরিচগুলো নষ্ট হয়ে যেত, তাই আমি আচার বানিয়ে রাখলাম। এখন এটা খিচুড়ি দিয়ে মাঝে মাঝে খাওয়া যাবে। আর এই যে এখানে কড়াইতেও কিছু পরিমাণ তেল রয়ে গেছে, ভাবতেছি এর ভিতরে কি টমেটোর ভাজিটা করে ফেলবো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার তো আচার বানানো শেষ হলো, টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাজি করা শেষ হলো। এখন হচ্ছে মুরগির মাংস রান্না বসাবো। তাই যেহেতু আজকে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই সিমের বিচিগুলো ফ্রিজ থেকে বের করে এখন পানির সাহায্যে এগুলোকে ছুটিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে অনেক দিন পর সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না খাবো। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এই সিমের বিচি দিয়ে রুই মাছ রান্নাটাও কিন্তু খুব মজা হয়। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে। মুরগির মাংস রান্না করার জন্য আমি এইদিকে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এলাচ তেজপাতা গরম মশলা ফ্রাই করে নিচ্ছি। আর এইদিকে তো মুরগির মাংস আগেই ফ্রাই করা হয়ে গিয়েছে। এইদিকে সিমের বিচিও রেডি। তো এখন হচ্ছে মুরগির মাংস রান্নাটা শুরু করব। মুরগির মাংস রান্না করার জন্য যা যা মশলার উপকরণ লাগে আমি সব কিছু দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সিমের বিচি। এখন হালকা নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিব। তারপরে এর মধ্যে হচ্ছে মাংস দিয়ে নেড়ে চেড়ে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিব ঝোল করার জন্য। তো গাইস, আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে নেড়ে ছেড়ে এখন গরম পানি ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। তো আজকে খুবই মজার একটি তরকারি রান্না করেছি অনেক দিন পর। তো এখন সবাই গোসল করবে, ফ্রেশ হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আমি তো প্রতিদিন বিকেলেই বাচ্চাদের জন্য কিছু না কিছু নাস্তার আইটেম তৈরি করি। তো আজকে আমি কোনো কিছুই তৈরি করিনি। তো বাচ্চারা বিকেল থেকে এসেই বলতেছে যে আম্মু কি খাবো বিকেলবেলা। তো আমি বললাম যে ফ্রিজে আইসক্রিম আছে, সেটাই এখন তোমাদের খেতে দিই। তো এই যে এখন আমি আইসক্রিম বের করে নিয়েছি, এখন বাচ্চাদেরকে খেতে দিব। এই আইসক্রিমটা কিন্তু খুবই মজা, খুবই ইয়ামি। তো এটা কেকের মতো আর কি আইসক্রিমটা। তো আমি ওদেরকে বললাম যে তোমরা এখন এটা দিয়ে আজকে চালিয়ে নাও। তো সেটাই চাইলাম যে আমরা পুরোটা দিন বাচ্চাদের সাথে আমার পুরো পরিবারের সাথে কিভাবে কাটাচ্ছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।